জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ভাই আজকে অনেক দিন পরে, ঠিক আছে, মানে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে। তো এটা বেসিক্যালি একটা নলেজ টাইপ ভিডিও। তো এসএসসি জিডি যারা যারা এক্সাম দিতে চলেছো সামনে, ঠিক আছে, 23শে ফেব্রুয়ারি তাদের থেকে কিন্তু এক্সাম শুরু হতে চলেছে। তো তোমাদের সামনে আমি একটা স্ক্রিনের শট দিয়ে দিলাম এবং সেটাকে ভালো করে বুঝিয়ে দিব। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো যে ব্যাপারটা হচ্ছেটা কি, কবে স্লট বুকিং হবে, কবে কি হবে। ঠিক আছে, সব কিছু তোমাদেরকে ফুললি শেয়ার করবো এখন। তো সিট বুকিং এবং যা আমাদের আছে অ্যাডমিট কার্ড কীভাবে পাবে, কোথা থেকে ডাউনলোড করবে, এক্সাম ডেট কবে, ঠিক আছে, সব কিছু তোমাদেরকে এখন আমি ক্লিয়ারভাবে বলে দেবো। তো সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তো চলো ভিডিওটি শুরু করি। আর আগে অবশ্যই একবার বলে দেবো যে যারা যারা এখন পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, ঠিক আছে, তারা তাড়াতাড়ি যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং চ্যানেলে জয়েন করো, কারণ আমি সেখানে সমস্ত আপডেট দিতে থাকি পরপর। তো চলো শুরু করি ভিডিওটা। তো প্রথমে আসি এসএসসি জিডি এক্সাম নিয়ে। তো এসএসসি জিডি এক্সামটা শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে, মানে নেক্সট মান্থে 23শে ফেব্রুয়ারি এসএসসি জিডি এক্সামটা শুরু হচ্ছে। বেসিক্যালি কলেজের এক্সাম শুরু হওয়ার কথা, যা কলেজের ফার্স্ট ইয়ারে যারা আছো, তো তাদের এক্সাম শুরু হওয়ার কথা হচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে। তো তোমরা চেষ্টা করবে সিটটা একটু পরের দিকে বুকিং করার, বা তোমাদের এক্সামের ডেট দেখে একটু বুকিং করার চেষ্টা করবে। সেকেন্ড রয়েছে সিট বুকিং ডেট। তো সিট বুকিং ডেট রয়েছে 10 থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, মানে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে সব থেকে বেশি চান্স রয়েছে সিট বুকিংয়ের জন্য। তো সিট বুকিং কীভাবে করবে অবশ্যই আমি একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, এমটিএসের সিট বুকিংটা তো যেহেতু শেষ হয়ে গেছে মনে হয়, তো আমি এসএসসি জিডি সিট বুকিং বা স্লট বুকিংটা তোমরা কীভাবে করবে সম্পূর্ণটা আমি বলে দেবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এটা নিয়ে কোনো তোমাদের চিন্তা করতে হবে না। এবং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্রুপে নোটিফিকেশন দিয়ে দিব। তাই জন্য তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা গ্রুপে অবশ্যই জয়েন থাকবে, কারণ গ্রুপে যদি জয়েন না থাকো অনেক কিছু মিস করে যাবে পরপর। ঠিক আছে, সেকেন্ড রয়েছে অ্যাডমিট কার্ড, থার্ড রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে? তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা সিট বুকিংয়ের 1 সপ্তাহ পরে। ঠিক আছে, ধরো তোমরা সিটটা বুকিং করলে, তোমাদের স্লট বুকিং করলে, তোমাদের এক্সাম সেন্টার সিলেক্ট করলে, এবং তারপরে তোমরা কি করবে, তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং অ্যাডমিট কার্ডটা তোমরা তারপর কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং সেই অ্যাডমিট কার্ড এবং তোমাদের আধার কার্ড বা নিজস্ব ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে সেই জায়গাতে। ঠিক আছে, মানে যেখানে তোমরা পেয়ে যাবে, মানে যেখানে তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে সেখানে কিন্তু তোমরা যাবে। ঠিক আছে, তো এটা হলো। অ্যান্ড ফোর্থ রয়েছে, যেটা বললাম এটা অ্যাডমিট কার্ড ছিল। তো অ্যাডমিট কার্ডটা ইস্যু হওয়ার মেনলি ডেট রয়েছে আমাদের 16 ফেব্রুয়ারি, মানে 16ই ফেব্রুয়ারি রয়েছে আমাদের মেনলি ডেট আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো ভাই প্রিপারেশন ভালো করে নাও, মক টেস্টটা ভালো করে দাও। আর মক টেস্টের জন্য এসএসসি জিডির ব্যাচ লাগলে, ইও স্টাডির মক টেস্টে বেস্ট ব্যাচ আমার কাছে অ্যাভেলেবেল আছে। অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে, বা আমি গ্রুপে অ্যাড হও, আমি গ্রুপের থেকে পরে আমাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারবে। ঠিক আছে, তো একটা আর ডিসক্রিপশানের লিঙ্কও আছে আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য। তো আমাকে অবশ্যই একবার করে মেসেজ করবে যদি তোমাদের এসএসসি জিডির ব্যাচ লাগে মক টেস্টের জন্য। তো মক টেস্টের টেক্সট বুকও খুব তাড়াতাড়ি একটা পাস লঞ্চ করতে চলেছে 26 জানুয়ারির জন্য। ঠিক আছে, সেই সময়টা আমি সেটা বলে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। অবশ্যই তোমরা ভালো মতন পড়াশোনা করো এবং নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো গাইজ, গুড বাই।